হলদিয়া শিল্পাঞ্চলকে ঘিরে যুযুধান সমস্ত পক্ষই কিন্তু তমলুক লোকসভার যে নির্বাচনে লড়তে নেমেছে তারা প্রত্যেকেই কিন্তু একটা আশঙ্কার দোলাচলে রয়েছেন। হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা কার পক্ষে যাবে তার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করছে এই তমলুক লোকসভায় জয় পরাজয়ের নির্ধারণ হওয়া। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি হলদিয়ার টাউনশিপের হেলিপ্যাড মাঠ এই মুহূর্তে সাজো সাজো রব একটি কারণেই দেশের প্রধানমন্ত্রী বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী এখানে আসছেন আগামী সোমবার 20শে মে। এই মাঠেই কিন্তু মোদী 3বার এসেছেন সভা করতে, তার মধ্যে দুবার এটি নিয়ে তৃতীয়বার। এর আগে একবার তিনি এসেছিলেন 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে, এবং আরও একবার এই মাঠে তিনি এসেছেন। সেটি ছিল নির্বাচনী প্রচার নয়, সেটি ছিল হলদিয়ায় আয়ুষী এবং গেইলের দুটি প্রকল্পের শিলান্যাস করতে তিনি এসেছিলেন। কিন্তু এই মুহূর্তে এই হলদিয়া শিল্পাঞ্চলকে পাখির চোখ করেছে সমস্ত রাজনৈতিক দল। গত কয়েকদিন আগেই হলদিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, আর দুদিন পরেই এখানে নরেন্দ্র মোদী সভা করবেন, এবং সব মিলিয়ে এই মুহূর্তে 25শে মের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের মন পেতে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলই তৎপর, এবং কাঁথি ও তমলুক এই দুটি লোকসভার প্রার্থীর সমর্থনে নরেন্দ্র মোদী এখানে সভা করতে আসছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির শ্রমিক নেতা প্রদীপ বিজলি, তার কাছ থেকে কথা কিছু শুনেনি। প্রদীপদা, কীরকম অনুভূতি হচ্ছে এই মোদী আসছেন হলদিয়ায়? কি শ্রমিকরা কি খুব চাঙ্গা হবেন? অবশ্যই চাঙ্গা হবেন। এটা একটা উৎসব, হলদিয়াতে এটি তৃতীয়বারের একটি উৎসব হতে চলেছে। নরেন্দ্র মোদীজি এর আগে প্রথমবার এসেছিলেন 2019-এর পর 2021, তারপরে এই 2024-এ আসছেন আগামী সোমবার 20 তারিখ। সেই সভাকে ঘিরে শ্রমিক মহলে প্রচুর উৎসাহ, কারণ এই হলদিয়ার শ্রমিক শ্রেণী, হলদিয়ার পৌরসভার জনগণ তৃণমূলের প্রতি বিতৃষ্ণা হয়ে বিজেপির দিকেই এখন তারা তাকিয়ে আছে। তার কারণ এই হলদিয়া পৌর নির্বাচন 2 বছর অতিক্রান্ত করলো। মমতা ব্যানার্জি ভোট চাইতে এসেছে হলদিয়া মানুষের কাছে, যে পৌরসভা এলাকায় উনি ভোট চাইতে এসেছেন সেই পৌরসভা আজকে 2 বছর উনি ভোট করার নেই, তার কৈফিয়ত আগে দিন, তারপর ভোট চাইবেন। সারা হলদিয়া জুড়ে বিভিন্ন কারখানার গেটে গেটে শ্রমিক বিক্ষোভ, বিভিন্ন কারখানায় শ্রমিকদের সিওডি হয়নি। আজকে সেই সবের কৈফিয়ত তৃণমূল কংগ্রেসকে দিতেই হবে, যার কারণে শ্রমিকরা ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 2021-এর নির্বাচনে বিজেপির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এবারেও আমাদের আশঙ্কা, আগেরবারে বিজেপির আমাদের হলদিয়ার যে প্রার্থী তিনি যা ভোটে জিতেছিলেন, আমরা হলদিয়া থেকে প্রায় 60 থেকে 70 হাজার লিড দেব, এটুকু আপনারা এই যে সভা, নরেন্দ্র মোদীর যে সভা, কত মানুষের জমায়েত করতে পারবেন? লক্ষ্যমাত্রা কিছু নির্ধারণ করেছেন? আমাদের লক্ষ্যমাত্রা আমরা কালকে প্রশাসনের বৈঠকে বলেছি, আমাদের লক্ষ্যমাত্রা 1.5 লক্ষ মানুষ এখানে আসবেন। কাঁথি লোকসভা এবং ঘাটাল লোকসভার একটা অংশ এবং পূর্ব মেদিনীপুরের তমলুক। একেবারেই প্রদীপ বিজলি যে কথা বললেন, এখানের যে সভার স্থল যেটা তৈরি করা হয়েছে, 3টি হ্যাঙ্গার, একটি মঞ্চের সঙ্গে সংলগ্ন একটি বড় হ্যাঙ্গার এবং দুদিকে 2টি ছোট হ্যাঙ্গার। এর আগেও নরেন্দ্র মোদী এই মাঠে যখন এসেছিলেন, এই যে ইনফ্রাস্ট্রাকচার যা আমরা দেখছি তার থেকেও কিছুটা বড়। এবারের জনসমাগম কিন্তু অনেকটা বেশি হবে সেই আশা করছেন বিজেপির নেতারা। এবং একটা জিনিস দেখার, যে মুখ্যমন্ত্রী 2 দিন আগে যে সভা করে গেছেন, তারপরেই ঠিক 4-5 দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী তিনি আসছেন কয়েক কিলোমিটার দূরেই। সব মিলিয়ে কিন্তু শেষ মুহূর্তের তমলুক লোকসভা কেন্দ্র এবং কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের প্রচারকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষস্তরের নেতারা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন পূর্ব মেদিনীপুর জেলায়, এবং ভোটের যে উত্তাপ সেটি কিন্তু দিন দিন বাড়ছে। আগামী 4 জুন বলে দেবে কোন দল জয়ের শিরোপা অর্জন করে, সেটাই এখন দেখার। দেখতে থাকুন হলদিয়া টাইমস।